আসসালামু আলাইকুম। রাজবাড়ী লোলা পাগলার কবর থেকে উঠিয়ে প্রকাশ্যে সবার সামনে তাকে আগুন দিয়ে পোড়ানো হলো। এর পিছনে রহস্য কি, এর কারণ কি, আসুন আমরা সেটা জেনে নেই। তার ভিতরে এক নম্বর যে কারণ সেটি হচ্ছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করছিল। ইমাম মাহাদি হবে তো আল্লাহর পক্ষ থেকে আসা, যার নাম হবে আমাদের নবীর নামে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামে, তার নাম হবে মোহাম্মদ। তার জন্মগ্রহণ করবে মক্কায়, কুরাইশ বংশ জন্মগ্রহণ করবে। এটি হচ্ছে ইমাম মাহাদির আসার আলামত। কিন্তু বাংলাদেশি এই লোলা পাগলা সে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, একটা এর রহস্য। দুই নম্বর রহস্য, তিনি নিজেকে ঈসা নবী দাবি করেছিল, নাউজুবিল্লাহ। ঈসা আলাইসাল্লাম আল্লাহর আদেশে দাজ্জালকে হত্যা করতে পৃথিবীতে আসবেন, কিন্তু সে নিজেকে ঈসা নবী দাবি করছিল। তিন নম্বরে তিনি যে ভণ্ডামিটা করছিলেন, তিনি আমাদের ইসলামের কালিমাকে বিকৃত করেছিল। বিকৃত কেমন করছিল? সে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহু মাহাদি রসুল্লাহ, নাউজুবিল্লাহ। সে তার আমাদের ইসলামের কালিমাকে বিকৃত করেছিল। এই জঘন্য কাজ এই লোলা পাগলা করছিল। তারপরে এমন 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 কাজ করছিল যা ইসলাম কখনোর জন্য সাপোর্ট করে না, কোরআন কখনোর জন্য সাপোর্ট করে না। গত 23 আগস্ট সে কোনো একটা রোগের কারণে, অসুস্থতার কারণে ইন্তেকাল করেন, মারা যান। তখন তার কবরে তাকে দাফন করা হয়। আমরা তো দাফন করি মাটির নিচে, কিন্তু তাকে দাফন করা হয় মাটির উপরে, 12 ফুট উপরে তাকে দাফন করা হয়। যারা নোলা পাগলার পক্ষে নিয়ে কথা বলতেছে, তারা এইসব প্রশ্ন কেন সামনে নিয়ে আসতেছেন না? যেসব অপকর্ম, ভণ্ডামি এর মৃত্যুর আগ দিয়ে করে গেছে নোলা পাগলা, এসব প্রশ্ন কেন আপনারা সামনে নিয়ে আসতেছেন না? আমি তাদের সাথে একমত নয়। যেহেতু ইসলাম এভাবে তাকে হত্যা করা, মারা, পুড়িয়ে দেওয়া সাপোর্ট করে নাই, কিন্তু সে জঘন্য জঘন্য অপরাধ করেছে, ইসলামের শরিয়াতকে বিকৃত করেছে, কালিমাকে বিকৃত করেছে। এমনকি রাজধানী, আমাদের ইসলামের রাজধানী কাবাকে সে বিকৃত করতে চাচ্ছে। আমার নবীজি তার কবরে কাবার গিলাফ দেওয়ার সাহস পায় নাই, আর তার মতো সামান্য একটা নোলা পাগলা তার কবরের 12 ফুট উঁচু করে কবরটাকে কাবার মতন সাজিয়ে বিকৃত করছে। এগুলো দেখে তৌহিদি মুসলিম জনতা, কিন্তু তার পরিবার এগুলো কিছুতেই পিছু হাঁটে নাই। এজন্যই তারা একটা বিক্ষোভ মিছিল করে শুক্রবার জুমার দিনে তার কবর থেকে উঠিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তার কবর থেকে উঠিয়ে তাকে তার সারা শরীরে আগুন ধরে দেওয়া হয়। এটা একটা জঘন্য বিষয় যে এগুলো ইসলাম সাপোর্ট করে না। আমরাও এদের পক্ষ নিয়ে কথা বলছি না ভাই, কিন্তু যারা যেসব কাজগুলো করেছে এটার আমি পক্ষ নিতে পারছি না, এর বিরুদ্ধে আমি অবশ্যই কথা বলবো।